وعلى الله قصد السبيل ومنها جائر। আজ আমরা খুতবার আলোচনার বিষয় নির্ধারণ করেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে যারা উত্তম মানুষ, সৌভাগ্যবান মানুষ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহ পাকের প্রিয় হাবিব। তিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত মানুষের মধ্যে সেরা মানুষ, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ নবী কাদেরকে সেরা বলেছেন, উত্তম বলেছেন? উম্মতের মধ্যে থেকে কাদেরকে উত্তম উম্মত বলে আখ্যায়িত করেছেন? তারা কারা? 14 শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহ নবীর দৃষ্টিতে সৌভাগ্যবান এবং উত্তম মানুষ। আমরা সে আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিতে উত্তম মানুষের পরিচয় আমরা তুলে ধরব কোরআন সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল-আউয়াল মানিল্লাযী তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহুন নাস। এক নম্বরে আল্লাহ নবীর দৃষ্টিতে সেরা মানুষ, উত্তম মানুষকে যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অন্যকে কোরআন শেখায়, নিজে তালিম নেয় কোরআনের এবং অন্যকে কোরআনের তালিম দেয়, সেই ব্যক্তি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিতে সেরা মানুষ। বলেন সুবহানাল্লাহ। তালির বিপরীতে যারা কোরআন শেখে না, কোরআন শিখাইতে পারে না, তারা হচ্ছে অদম। তারা উত্তম হতে পারবে না, কোনো বিবেচনায় উত্তম হতে পারে না। কারণ কোরআনই অবতীর্ণ করেছেন পৃথিবীতে মানুষকে সেরা মানুষে পরিণত হওয়ার জন্য। কোরআন ছাড়া সেরা মানুষ হওয়া যাবে না, উত্তম মানুষ হওয়া যাবে না। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে, নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে, কোরআনের তালিম নেয়, কোরআন মোতাবেক আমল করে, ও আল্লামাহু, এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে প্রত্যেককে উত্তম মানুষ হতে হলে কি করতে হবে? কোরআনের তালিম গ্রহণ করতেই হবে এবং যেটুকু আমরা জানবো তা অপরকে জানানোর জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। কোরআন শিক্ষা করার ক্ষেত্রে বয়সের কোনো বালাই নেই, বয়সের কোনো বিবেচনা নেই। যে কোনো বয়সের মানুষ সে কোরআনের তালিম নিতে পারে, কোরআন করার জন্য মক্তবে ভর্তি হওয়া লাগবে ছোট্ট মানুষ হয়ে, এরকম না। যে কোনো পরিবেশে যে কোনো ভাবেই কোরআন শিক্ষা গ্রহণ করা যায়, কোরআনের তালিম নেওয়া যায়। এই জন্য আমাদের কি করতে হবে? কোরআনের তালিম নিতে হবে। ভালো মানুষ হতে হলে, উত্তম মানুষ হতে হলে মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিল, সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত, 4th আয়াত। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, যে তুমি কোরআন তারতিলের সাথে তেলাওয়াত করো, সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করো।
নবীকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, নবীর মাধ্যমে সমস্ত মানব জাতিকে এই কোরআন তালিমের নির্দেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি অন্যতম দায়িত্ব ছিল, তার মধ্যে অন্যতম একটি দায়িত্ব হচ্ছে কোরআন তেলাওয়াত করে শোনানো, কোরআনের তালিম দেওয়া। হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আরবি ওয়াজখুরুল লাকা ফিস সামা, রাওয়াহু ইবনে হিব্বান। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সেই হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেছেন, জালাইকা বিতিলাওয়াতিল কুরআন, হে আবু যার, তুমি তেলাওয়াতে কোরআনকে আবশ্যক করে নাও, তোমার জন্য অত্যাবশ্যক করে নাও, যে প্রতিদিন তুমি এই কোরআন শরীফ কি করবে, তেলাওয়াত করবে। এটা তুমি জরুরি করে নাও। ভাত খাওয়া যেমন জরুরি, পানি পান করা যেমন জরুরি, ঘুমান যেমন জরুরি, ঠিক না? এগুলি মানুষের জন্য দরকার আছে না নাই? তেমনি করে যেমন নামাজ পড়া জরুরি, তুমি কোরআন তেলাওয়াতকে জরুরি মনে করে, আবশ্যক মনে করে নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করো। কেননা এই কোরআন শরীফ তোমার জমিনে কি হবে, আলো হবে। প্রত্যেকটি কাজে আলোক পত্রিকার মতো আলো ছড়িয়ে দিবে, মুনাওয়ার করে দিবে, আলোকিত করে তোমার জীবনের প্রত্যেকটি কাজ। ওয়াজখুরুল লাকা ফিস সামা, আর আসমানের ভিতরে তোমার জন্য পুঁজি হিসাবে থেকে যাবে। সুবহানাল্লাহ। একদিকে কোরআন শরীফের মাধ্যমে তুমি প্রত্যেকটি কাজের মধ্যে তুমি আলোক পত্রিকা হিসেবে কোরআনকে তুমি পাবে, যে আলো পেলে যেমন মানুষ অন্ধকার থেকে পুঁজি হিসাবে পরকালের শান্তির জন্য তোমার জন্য এটা বিনিয়োগ করে রাখবে, জমা করে রাখবে। বরং আল্লাহ যেমন ব্যাংকে মানুষ টাকা কি রাখে, জমা রাখে, অকেশনালি বিভিন্ন প্রয়োজনে মানুষ সেই ব্যাংক থেকে তুলে টাকা কি করে খরচ করে। পরকালে তো সমস্ত জিনিস হবে বান্দার আমলের মাধ্যমে। জান্নাতে যত জিনিস তৈরি হবে, ঘর হবে, বাড়ি হবে, ফলফলাদি হবে, আরামদায়ক বিছানা হবে, যত খাদ্য সামগ্রী হবে, যা কিছু হবে, সব কিছু বীজ বপন করতে হবে কোথায় বসে? এই দুনিয়ায়। আল্লাহু আকবার। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে পরকালের শস্য ক্ষেত্র। এই শস্য ক্ষেত্রে যদি আমরা বীজ বপন না করি, তাহলে বীজতলা বীজ না থাকলে তাহলে জমিনে মানে ফসল ফলানো যাবে? বীজ রোপণ করলে না ফসল কি হবে? সুতরাং কোরআন তেলাওয়াত হচ্ছে এমন একটি বীজ যেটি বপন করলে পরকালের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজালাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউ বিহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের ময়দানে সাহেবে কোরআন, সাহেবে কোরআন যিনি, কোরআনওয়ালাকে বলা হবে। কোরআন যিনি হেফজ করেছেন, কোরআন যিনি শুদ্ধ করে পড়েছেন, কোরআন মোতাবেক যিনি আমল করেছেন, সবাইকে সাহেবুল কোরআন বলা হয়। সবাইকে কি বলা হয়? সাহেবুল কোরআন। কোরআন যিনি মুখস্থ করছেন, অন্তরের মধ্যে, কলবের মধ্যে ধারণ করেছেন, কোরআন যে সহি শুদ্ধ করে পড়েছেন, কোরআন মোতাবেক যে আমল করেছেন, সবাই সাহেবুল কোরআন। এই সাহেবুল কোরআনকে বলা হবে ইকরা, তুমি কোরআন পড়ো, অত্যাকি, আর তুমি আরোহণ করতে থাকো। অর্থাৎ জান্নাতের ভিতরে বহুতল ভবন হবে। আমাদের সিরিয়াস কলোনিতে নতুন কিছু ভবন আছে না? কয়তলা? মাত্র 20 তলা। ওখানে তো হাজার হাজার তলা হবে। কত বছর আছে? কারণ এই পৃথিবীর মতো 7 থেকে 10টি দুনিয়া পরিমাণ এক ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে। এত বিশাল জায়গায় বিল্ডিং কত বড় হবে? আল্লাহু আকবার। আমার ভাইরা,
তো এই সাহেব কোরআনকে বলা হবে যে তুমি কোরআন তেলাওয়াত করো, আর এই বহুতল ভবনে একটি তালা থেকে আরেকটি তালায়, এক স্তর থেকে আরেক স্তরে উঠতে থাকো, যেমনি করে লিফটে বহুতল ভবনে মানুষ কি করে দ্রুত আরোহণ করে। একটি আয়াত করবে, কারণ তোমার শেষ ঠিকানা কোথায় হবে, শেষ গন্তব্য কোথায় হবে। যত আয়াত তুমি পড়তে পারবে, শেষ আয়াত তেলাওয়াত করা পর্যন্ত তুমি উঠতেই থাকবে, সেইখানে তোমার কি হবে, স্থান হবে। বলে আল্লাহু আকবার। তুমি যদি 100 আয়াত করতে পারো, 100 তলা উপরে উঠবে। 200 আয়াত করতে পারলে 200 আয়াত উঠবে। 6666 আয়াত যদি তেলাওয়াত করতে পারো, তাহলে এত তালা উপরে তোমার স্থান হবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, দেখে বলছেন আল্লাহ নবী, প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতকারী হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জন। কারণ কোরআন তেলাওয়াত করা ছাড়া, কোরআন ছাড়া মানুষকে মানুষ যেমন নিজে সৎ পথে পরিচালিত হতে পারে না, আর অন্য মানুষকেও সৎ পথে ডাকার সুযোগ নাই। মানুষের নিজের আকল বিবেচনা দিয়ে, বিবেক দিয়ে মানুষকে সৎ পথে আনতে পারে না। সৎ পথে আনতে পারে কি দিয়ে? আল্লাহ রব্বুল আলামিনের শেখানো জ্ঞান দিয়ে, ইলম দিয়ে, বিবেক দিয়ে। বলে আল্লাহ আল্লাহ যারা শিখে দেন সেইটা দিয়ে। নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত বিবেক জ্ঞান দিয়ে মানুষকে কি করতে পারে না, সৎ পথে পরিচালিত করতে পারে না। এই জন্যে কোরআন ছাড়া মানুষকে দাওয়াতও দিতে পারবে না। কোরআন ছাড়া যদি দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, তাহলে সে ভ্রান্ত পথে পরিচালিত করবে, গুমরাহির পথে ডাকবে, নিজে বানাই কোনায় কি কথা বলবে। এটা শয়তানি কাজ। ধরে বলেন ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন পড়ো, মানুষকে সৎ পথে দাওয়াত দাও। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চাইতে কোন ব্যক্তির কথা সুন্দর? যে ব্যক্তি আল্লাহর পথে লোকদেরকে ডাকে আর নিজে আমল করে আর বলে অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ। তিনটা কথা। যে ব্যক্তি আল্লাহর পথে ডাকে, আল্লাহর পথে ডাকে কি দিয়ে? কোরআন দিয়ে, ঠিক না? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেন, নবী হে ওয়াযাক্কির, আপনি ওয়াজ করুন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই ওয়াজ মুমিনদেরকে ফায়দা দিবে, ফায়দামান হবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং কোন নবীরা আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হওয়ার আগে তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা কি মানুষকে দাওয়াত দেন নাই। ওনাদেরকে আগেই নবী হিসেবে সিলেক্ট করেছেন ঠিক, কিন্তু নবুয়ত প্রাপ্তির পর থেকে কি দাওয়াত শুরু হয়েছে। নবীদের নবুয়তের পূর্বকালের যে সমস্ত আমল, সেসব আমল ভালো আমল, এবার সে আমলগুলি মানুষের জন্য অনুকরণীয়, কিন্তু নবুয়ত প্রাপ্তির পরেই তারা সুনির্দিষ্টভাবে দাওয়াতের কাজ শুরু করেছেন। সুতরাং এই দাওয়াতের কাজ শুরু করতে হলে, দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করতে হলে কি করা লাগবে? কোরআন পড়া লাগবে। কোরআনের বিকল্প নাই। তাহলে আল্লাহ রাসূলের দৃষ্টিতে যে সমস্ত লোক উত্তম, সেরা মানুষ, সৌভাগ্যবান মানুষ, তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো সাহেবুল কোরআন। প্রথম শ্রেণীর মানুষকে বলেন না সাহেবুল কোরআন। মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তাহলে আমাদেরকে, আমরা কি সেরা মানুষ হতে চাই না? কি বলেন, চাই কি না? চাই। কত ছেলেরা গরুর রচনা পড়া দি কাউ কাউ দি ক্যাট, বিড়ালের রচনা পড়তে, গাধা ঘোড়া রচনা পড়তে পড়তে গালে লেশু বেড়ে গেছে, ঠিক না? কিন্তু একটা বুলেট মারল সূরায় ইখলাস শরীফ, সূরায় ফাতিহা শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারে না। তাহলে আপনি কোনটাকে জ্ঞান বলবেন? এইরকম 1000 গরু রচনা পড়া আর 3 আয়াতের সূরা কুল হুয়াল্লাহ শরীফ পড়া কি সমান হবে? কথা বলবেন, সমান হবে? কোনটাকে জ্ঞান বলবে?
দুনিয়ার সব বিদ্যা যদি কি আপনি অন্তরে হাজির করেন, কিন্তু কোরআন যদি না থাকে, নবীজি কি বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী যাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল কারীম। ওই পেটের কথা বলছেন এখানে, পেট মানে অন্তর। ইন্নাল্লাযী লাইসা ফী যাওফিহি, তার যৌফের ভিতরে, তার অন্তর মহলে, পেটের ভিতরে, অন্তরে কোরআন নাই, নবীজি বলেন সেই লোকটা হচ্ছে কাল বাইতিল খারিব। বাইত মানে ঘর, খারিব মানে উজর, তালাবদ্ধ, যেই ঘরে কোনো লোক থাকে না, যে ঘরে লোক বছরকে বছর লোক থাকে না, তালাবদ্ধ, সেই ঘরে ময়লা কাঁচরা পড়ে থাকে না, মাকড়সায় জাল বুনে রাখে না, টিকটিকিকে পায়খানা করে রাখে না, তেলা পোকা পায়খানা করে রাখে না, কিরকম ঘরের সাথে তুলনা করছে আল্লাহ রাসূল, কাল বাইতিল খারিব। যেই ঘর উজার, তালাবদ্ধ ঘরের মতো, যার অন্তরে কোরআন নাই, দুনিয়ার সব বিদ্যা আছে কিন্তু কোরআন নাই, নবীজি বলেন সেই ঘরটা হলো একটি তালাবদ্ধ উজার ঘরের মতো, যে ঘরে মানুষ প্রথম ঢুকতেই সাহস করে না, একা একা। জোরে বলেন ঠিক কিনা? ওইটাকে পরিষ্কার করতে হবে। পৃথিবীর সব উজার তালাবদ্ধ ঘরকে পরিষ্কার করার জন্য একটাই অস্ত্র, সেটার নাম হলো আল কোরআন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না তাসতাউল কুলুবা কামা ইয়াসতাউল হাদীদু ইযা সাবাল মা। অন্তরে মরিচিকা পড়ে যায় যেমন লোহায় মরিচিকা পড়ে যখন পানি পৌঁছে। কিলা ওয়া জালাউহা, আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, হে আল্লাহ রাসূল, কামারের বাড়িতে লোহা দিলে আগুনে পুড়ে তার মরিচিকা জাঙ্গার পরিষ্কার করা যায়, কিন্তু অন্তরের মরিচিকা, অন্তরের জাঙ্গার পরিষ্কার করার অস্ত্রটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ছিলেন তাবিবুন নাস, মানুষের ডাক্তার, মানুষের রূহের ডাক্তার, তাবিবু কুলুবিহা। আমাদের আরো কিন্তু কোরআন তেলাওয়াতে বাকি। বলেন নাউযুবিল্লাহ। কোরআন তেলাওয়াতে কেউ ফাঁকি দিলে সবই বাকি, নগদ কিছু পাওয়া সব বাকি থাকবে, বাকির নাম ফাঁকি। ধরে বলেন ঠিক না? সবকিছু বুঝতে পারি, কিন্তু ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত কেন করি না? একটু সময় নিয়ে 2, 4, 5 আয়াত, এক সূরা, আধা পারা, এক পারা, যা কিছু করতে পারি, একটু অর্থ সহ করার চেষ্টা করি। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? কারা কারা করবেন? কারা করবেন? কোরআন শরীফ তেলাওয়াত করবেন, যেটুকু পারেন, যেখানে পারেন। ইখলাস শরীফ জানেন? সূরা ইখলাস শরীফ 3 বার পড়লে খতম হয়। সূরা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত 10টা সূরা, আমার মনে হয় অনেকেই জানে, ঠিক না? এই সূরাগুলি বারবার পড়ে। আল্লাহ পাক বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি কোরআন পড়ো, মা তায়াসসারা মিনাল কোরআন। তায়াসসারা মানে সাগর যে কালো, এর পৃথিবীর সব সাবান দিয়ে যদি গোসল করান, কোনোদিন সাদা হবে? কথা বলে না। সুতরাং নিজে নিজে সাদা মানুষ, নিজে নিজে পরিচ্ছন্ন মানুষ ঘোষণা করলে পরিচ্ছন্ন মানুষ হওয়া যাবে না, সাদা মানুষ হওয়া যাবে না। কালোটা আল্লাহ সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন সকল, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সেরা মানুষদের তালিকায় 1 নাম্বার হলো যে কোরআন দিয়ে নিজেকে সাদা মানুষ বানানোর জন্য, যিনি পরিচ্ছন্ন মানুষ বানানোর জন্য, উত্তম মানুষদের জন্য সদা সচেষ্ট থাকবে। সকল আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার, ভালো মানুষের তালিকায় যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিতে ভালো মানুষ, উত্তম মানুষ, সাদা মানুষ, সেই তালিকায় 2 নাম্বার হলো মানিল্লাযী আখলাকুহু আহসান, যার চরিত্র সুন্দর, যে উত্তম চরিত্রের অধিকারী, সে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে উত্তম মানুষ। বলেন আল্লাহু আকবার। উত্তম মানুষ। হযরত জাবের, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসানাকুম আখলাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আমার সাহাবীরা, উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে আমার নিকট সবচাইতে প্রিয়তম এবার সবচাইতে নিকটবর্তী নৈকট্যের অধিকারী হবে, কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকবে,
আহসানাকুম আখলাকা, যারা তোমাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী হবে। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যারা উত্তম চরিত্রের অধিকারী হবে, উত্তম স্বভাবের অধিকারী হবে, তারা কিয়ামতের ময়দানে আমার কাছে সবচেয়ে প্রিয়তম এবং আমার একদম কাছাকাছি থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা নবীর কাছাকাছি থাকতে চাই না? নবীর জন্য ফানা, হ্যাঁ, সিন্নি খাইতে কি খুব ভালো লাগে, বিরিয়ানি খাইতে ভালো লাগে, কিন্তু নবীর আখলাক মানতে কি ভালো লাগে না? বলেন নাউযুবিল্লাহ। নবীর প্রিয়তম হওয়ার জন্য শুধু সুমার মাধ্যমে হবে না, নবীর দাবি, ভালোবাসার দাবির মাধ্যমে হবে না, বাস্তবে আমাদেরকে রূপ দিতে হবে। আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে প্রিয়তম, আমার নিকট প্রিয়তম আর আমার নিকটবর্তী হবে কিয়ামতের ময়দানে কে জানো? তোমাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি। পক্ষান্তরে তোমাদের মধ্যে সবচাইতে যে আমার কাছে ঘৃণিত হবে আর আমার থেকে দূরবর্তী অবস্থানে অবস্থান করবে কিয়ামতের ময়দানে কে জানো? আর আস-সারসারুনা ওয়াল মুতাসাদ্দিকুনা ওয়াল মুতাফাইহিকুন, তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাসূল বলছেন যে সারসারুন, মুতাসাদ্দিকুন, মুতাফাইহিকুন, তিনটা শব্দই কঠিন আরবি। বলু ইয়া রাসূলুল্লাহ কদ আলিমনা সারসারুন ওয়াল মুতাসাদ্দিকুন ফাবার মুতাফাইহিকুন একে ক্বাল আল মুতাকাব্বিরুন, তিরমিজি শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, সারসারুন মুতাসাদ্দিকুন আমরা বুঝতে পারি, কিন্তু মুতাফাইহিকুন কি? আল্লাহ রাসূল বলেন মুতাকাব্বিরুন। মুতাফাইহিকুন হলো যারা অহংকারী, অহংকারী মানুষদের, তারা হচ্ছে আল্লাহ নবীর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, তার অভিশপ্ত ব্যক্তি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে অনেক যোজন যোজন দূরে থাকবে। কিয়ামতের ময়দানে নবীর সাক্ষাৎ পাবে না, নবীর সাক্ষাৎ কি পাবে না। তাহলে এখানে আগে বলা হয়েছে সারসারুন মুতাসাদ্দিকুন, এই দুটি শব্দের অর্থ কি? সারসারুন শব্দের অর্থ হুয়া কাসীরুল কালাম তাকাল্লুফান, যারা বানাওয়াটি করে, লৌকিকতা করে, যারা বেশি কথা বলে, বাড়াইয়া কথা বলে। বাচাল আছে না এক শ্রেণীর লোক, এই বাচাল শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর থেকে দূরে থাকবে এবং আল্লাহ নবীর ঘৃণিত ব্যক্তি, সে পছন্দের ব্যক্তি না। আল মুতাসাদ্দিকুন আল মুতাতাবিলু আলা নাস বিকালামি ওয়া ইয়াতাকাল্লামু বিমিলিন ফিহি তাফাসুহান ওয়া তাযীমান লিকালাম, যে মুখ ভরে গুরু গম্ভীর অবস্থায় কথা বলে, বেশি কথা বলে, নিজের কথাকে মানে গুরুত্ব দেওয়ার জন্য, সকলের উপরে ফাউকিয়ত দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, বেশি কথা বলে। এরকম কিছু আছে না? নেতা গোছের মানুষ আছে কিনা? নিজের কথাকে কি সকলের উপরে প্রাধান্য দেওয়ার জন্য নানান রকমের যুক্তি তর্ক দিয়ে কি বুঝাইতে থাকে, যদিও সে মিথ্যা বলে, যদিও সে কি বলে, সে মিথ্যা কথাটা, বাজে কথাটা ভালোভাবে মানুষকে বুঝানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করে। এই শ্রেণীর মানুষ আল্লাহর নবীর কাছে ঘৃণিত এবং কিয়ামতের ময়দানে তারা জান্নাতের সুবাসও পাবে না, নবীর নৈকট্য তারা অর্জন করতে পারবে না। তাহলে উত্তম চরিত্রের অধিকারী মানুষ হচ্ছে ভালো মানুষের তালিকায় দ্বিতীয় নাম্বার। আরো হাদিস তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই হুসনুল খুলকের তাফসীর তিনি করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে বর্ণনা করেছেন, তিনি উত্তম চরিত্রের ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন যে উত্তম চরিত্র বলতে কি বুঝায়, উত্তম স্বভাব বা উত্তম চরিত্র বলতে কি বুঝায়। তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কিবারে তাবিঈন, বড় মুহাদ্দিস, উনি এই হুসনুল খুলক উত্তম চরিত্রের ব্যাখ্যায় বলেছেন তিনটি জিনিস, সুয়া তালাকাতুল ওয়াজহি ওয়া বাযলুল মারুফ কাফুল আযা। এই তিনটি জিনিসের সমষ্টি হলো উত্তম চরিত্র। এর মধ্যে সবগুলি কি এসে গিয়েছে। এক নাম্বার হলো তালাকাতুল ওয়াজহি। তালাকাতুল ওয়াজহি মানে হচ্ছে হাস্যোজ্জ্বল চেহারায়, হাস্য বদনে, হাস্য মুখে মানুষের সামনে নিজেকে প্রদর্শন করা, কথা বলা, নিজেকে উপস্থাপন করা। যখনই সে কথা বলবে, মানুষের সাথে দেখা করবে, মানুষের সাথে মত বিনিময় করবে, সর্ব অবস্থায় উনি হাস্যোজ্জ্বল থাকবে। ওনাকে দেখলে মানুষের ভালো লাগবে। সদা হাস্যোজ্জ্বল বলে না, সদা হাস্যোজ্জ্বল।
এবং তার চেহারা দেখলে মায়াবী, মানুষের পছন্দ হয়, তার কথা শুনতে ইচ্ছা করে, তিনি যা বলে তা গ্রহণ করতে ইচ্ছা করে, এমন হাস্যোজ্জ্বল মায়াবী চেহারে নমনীয় ভাব নিয়ে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করা, এটা হচ্ছে উত্তম চরিত্রের অন্যতম একটা দিক। আর একটা হচ্ছে বজদুল মারুফ, আর মানুষের জন্য কিছু খরচ করা, মানুষের জন্য কিছু করা, খরচ করা, মানুষকে খাওয়ানো, নাস্তা খাওয়ানো, কিছু দেওয়া, মানুষকে ভালো কথা বলা, এটা মারুফ। মারুফ মানে যত ভালো আছে সেই ভালো জিনিস কি করা, খরচ করা, আল্লাহ রাস্তায় মানে সব উপার্জিত সম্পদ খরচ করা, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য, প্রতিবেশীর জন্য, দেশের জন্য, সবগুলি এর ভেতরে কি এসে যায়। আর হচ্ছে কি অকফুল আজা, মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেকে গুটিয়ে রাখা। সব মানুষের কিছু না কিছু শক্তি সামর্থ্য আল্লাহ পাক দিয়েছেন। ন্যূনতম নিজের বউর উপরে তো শক্তি আছে, আছে না নাই? বউর উপরে আছে, সন্তান আছে, প্রতিবেশী আরেকটু ভালো নেতা হলে পাড়ার উপরে আছে, আরেকটু বড় নেতা হলে আরো বেশি, হ্যাঁ, এমপি মন্ত্রী হলে আরো বেশি, রাষ্ট্রপতি হলে আরো বেশি। প্রত্যেক মানুষের কিছু মানে শারীরিক সক্ষমতার শক্তি আছে, ক্ষমতার পাওয়ার আছে এবং আর্থিক পাওয়ার আছে, অনেক কিছু আছে। সেই সব কিছু পাওয়ারকে একটা মানে সে লিমিটের ভিতরে এনে, হ্যাঁ, সে যদি সে এভাবে ব্যালেন্স করে সে চলে এবং নিজে সব জায়গায় নিজের ক্ষমতার পাওয়ার, শারীরিক শক্তির পাওয়ার, আর্থিক পাওয়ার, পারিপার্শ্বিকতার পাওয়ার না দেখিয়ে যদি সে নমনীয় ভাব থাকে, মানুষকে কষ্ট দেওয়ার থেকে নিজেকে যদি গুটিয়ে রাখতে পারে, এ হলো সেরা মানুষ। বলেন আল্লাহু আকবার। তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর, চমৎকার তাফসীর করেছেন যে তিনটা জিনিসের সমন্বয় হলো কি উত্তম মানুষ, যে হাস্যোজ্জ্বল বদল নিজেকে মানুষের সামনে উপস্থাপন করে, কথা বলে, আদান প্রদান করে, মত বিনিময় করে, সব সময় মানুষের সাথে সে ভালো উত্তম ব্যবহার করে, আর মানুষের জন্য খরচ করে এবং ভালো কথা বলে, আর হচ্ছে কি সে মানুষকে কষ্ট দেওয়ার থেকে নিজেকে গুটিয়ে রাখে, বিরত রাখে। এটা হলো ভালো চরিত্র। উত্তম চরিত্রের ব্যাপারে আরো হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিখিয়ারিকুম, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আতওয়ালুকুম আমারা ওয়া আহসানুকুম আখলাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম মানুষকে আমি কি বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল আপনি বলুন। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে যার বয়স বেশি হবে, দীর্ঘ হবে, লম্বা হবে, আর চরিত্র ভালো হবে, সে উত্তম। সুবহানাল্লাহ। আরো হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার মা ইউদখিলুন নাস আল জান্নাহ, ক্বালা তাকওয়াল্লাহ হুসনুল খুলুকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে চাওয়া হয়েছে কোন জিনিসে মানুষকে, কোন আমলে মানুষকে জান্নাতে বেশি নিবে। নবীজি বললেন, আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয় করে চলা, পরহেজগারী জিন্দেগি অবলম্বন করা, ও হুসনুল খুলুকি, আর উত্তম চরিত্র, উত্তম স্বভাব আর তাকওয়ায় মানুষকে এইরকম জীবন গঠন করতে পারলে সেই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে দিবেন। ওয়াসাইলান আকসারে মা ইউদখিলুন নাস আন-নার, আর জাহান্নামে কোন জিনিসে নেবে মানুষকে বেশি? ফাকাল আল ফামু আল ফারজু, দুটি জিনিস, একটা হলো মানুষের মুখ, আর একটা হলো নাভির নিচের লজ্জাস্থান। এই দুইটা জিনিস সেই মানুষকে জাহান্নামে নেবে। এই দুইটা জিনিসের অপব্যবহার, মানুষের মুখ খুললেই, জিহ্বা মেললেই কথা বেরিয়ে যায়, যে কথা বেরিয়ে যায় সেইটা গুলির মতো, বন্দুকের গুলির মতো, বন্দুকের নল দিয়ে বের হয়ে গেল, এটা কি আর ফিরবে? ফিরবে নাকি? মানুষের উপর, পশুর উপর, কোন প্রতিষ্ঠানের উপর যেটা করে সেটা কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে। তেমনি করে মানুষকে খুব রক্ষণশীল হয়ে নিজের মুখকে হেফাজত করতে হবে। সে বিবাদ করতে পারবে না, শেখায়ত করতে পারবে, মিথ্যা কথা বলবে, অসৎ কথা বলতে পারবে, ভালো কথা বলতে হবে, আর লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মুখ আর লজ্জাস্থানকে হেফাজতের দায়িত্ব নিতে পারবে, জিম্মা দিতে পারবে, আমি নবী ওয়াদা করলাম তার জন্য আমি জান্নাতের জিম্মাদারি হয়ে যাবো। আল্লাহু আকবার। ভাইরা আমার, এসব হাদিসগুলি আমাদের আমল করতে হবে। অন্য একটি হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার ব্যক্তিকে জানো, তোমাদের মধ্যে যে সুন্দর চরিত্রে
অধিকারী। আমরা তো সবাই মুমিন বলে দাবি করি, ঠিক না? মুমিন বলে আমরা দাবি করি না? তো মুমিন বলে দাবি করতে হলে চরিত্র আমাদের ভালো করতে হবে। ও খেয়ারুকুন লিনিসাইহিম, আর তোমাদের মধ্যে উত্তম হলো, আরো উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের জন্য, স্ত্রীদের জন্য যে ব্যক্তি উত্তম, স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করলে সে ব্যক্তি তোমাদের মধ্যে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم। আমি আল্লাহ রাসূল থেকে বলতে শুনেছি যে একজন মুমিন সে সারা দিন সারা বছর রোজা যদি রাখে আর সারা রাত জেগে প্রতিদিন যদি প্রতি রাত্রে যদি নামাজ আদায় করে, তাহলে তার আমলনামায় কত সওয়াব হবে। শুধু এই সওয়াব পাবে ওই ব্যক্তি যে ব্যক্তির চরিত্র ভালো, স্ত্রীর জন্য ভালো, সন্তানের জন্য ভালো, বন্ধুদের জন্য ভালো, অফিস কলিগদের জন্য ভালো, ব্যবসায়িক পার্টনারের জন্য ভালো, অধীনস্থদের জন্য ভালো, নেতার জন্য ভালো, কর্মীর জন্য ভালো, নিজেকে সব জায়গায় ভালো বলে সে উপস্থাপন করতে পারলে সারাদিন রোজা রাখা লাগবে না, সারা বছর রোজা রেখে যে সব পাবে, শুধু তার এই চরিত্র ভালো হওয়ার কারণেই সেই সব তার আমলনামায় জমা হতে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে আজকের খুতবায় আমরা আলোচনা করছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সেরা মানুষ, উত্তম মানুষ কারা, তাদের আলোচনায় আমরা শুরু করেছি। এই উত্তম মানুষ 14 শ্রেণীর মানুষ আরো হতে পারে, এখানে আমি 14 শ্রেণীর মানুষের কথাই আমি খুতবায় নোট করে এনেছি। আজকে আমরা 2 শ্রেণীর আলোচনা করতে পারলাম। কয় শ্রেণী করছি? 2 শ্রেণী। এই ভালো মানুষের তালিকায় 1 নাম্বার হচ্ছে যে নিজে কোরআন শেখে, অপরকে কোরআন শিক্ষা দেয়, নিজে কোরআন আমল করে অন্যকে কোরআন আমলের তালিম দেয়, নিজে কোরআনের দাওয়াত দেয়, অন্যকে বলো তুমি কোরআনের দাওয়াত দাও। সেই ব্যক্তি হলো সেরা, 1 নাম্বার। 2 নাম্বার হলো যার চরিত্র ভালো। অনেকে বলে না যে ভালো হতে গিয়ে ভাই পয়সা লাগে, একটু সিদ্ধান্তের ব্যাপার, পথ দিয়ে নারী হেঁটে যাচ্ছে বেপরদায়, আমি সিদ্ধান্ত নিব শয়তানের প্ররোচনা করে আমি সেদিকে তাকাবো, আমি সিদ্ধান্ত মিথ্যা কথা বলবো না, আমি অফিসে চাকরি করবো, ঘুষ খাবো না, বাম হাতের লেনদেন চলবে না, আমি সুদ খাবো না, এটা সিদ্ধান্তের ব্যাপার। ধরে বলেন ঠিক না? সিদ্ধান্ত নিলে ভালো হওয়া যাবে, সিদ্ধান্ত না নিলে আপনি বিড়ি খাওয়াও ছাড়তে পারবেন না। ধরে বলেন ঠিক না? বিড়ি খাওয়া একটা ঠুমকো জিনিস, টান দিলে 1 মিনিটের মধ্যে কি হয়ে যায়? ছাই হয়ে যায়। সেই জিনিসটার সাথে আপনি মোকাবেলা করতে পারেন না, হুজুর আমার বদ অভ্যাস হয়ে গেছে। আপনি নিজেই বলেন বদ অভ্যাস, আর সেই বদ অভ্যাসটা করে আপনি কেমন সুঅভ্যাসের ভালো মানুষ হবে বলেন? সুতরাং আমাদেরকে কি করতে হবে? ভালো মানুষের তালিকায় আসতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিতে। রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বরে কোরআন শিখতে হবে, 2 নম্বরে আমাদের স্বভাব চরিত্র ভালো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। পর্যায়ক্রমে অন্যান্য খুতবার ভিতরে আমরা বাকি অংশগুলি বলার জন্য চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখন সুন্নাত পড়ে নি, মেহরবানি করে সুন্নাত পড়ে নিন, আর দান বাক্সের দিকে একটু বিশেষভাবে খেয়াল রাখবেন।